তো প্রিয় দর্শক, সাদাসিধে কথায় স্বাগত। অতঃপর অপবিশ্বাস, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অপবিশ্বাসের এই ঘটনার পরে পরীমনি একটা স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসটি এমন যে ইঙ্গিত করে বলছেন যে নিজের ঘাড়ে যখন বিপদটা না আসে তখন আসলে কেউই বুঝতে পারে না যে বিপদে কারো পাশে দাঁড়ানোটা কত জরুরি। আমাদের সোসাইটিটা অনেকটা এরকমই, এবং শোবিজ ইন্ডাস্ট্রি তো তার চেয়ে তো বেশি নিষ্ঠুর। আমি যদি একটু দেখাই যে দেখবেন যে এখানে লিখছেন মজা না মজা মজা, অর্থাৎ পরিমনির ঘটনার সময় কিংবা এর আগে মেহজাবিনের ঘটনার সময় কোনো শিল্পী এ নিয়ে প্রতিবাদ করেনি, খুব কম। মানে সামগ্রিক অর্থে শিল্পীরা কখনোই এসব ক্ষেত্রে পাশে দাঁড়ায় না। এখন এটার কয়েক ধরনের ব্যাখ্যা আমি তুলতে পারি, যদি আমি জানি না আপনারা হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। দেখুন, মেহজাবিন বলি, পরীমনি বলি বা অপবিশ্বাস বলি, এই সকল ঘটনার যে প্রতিবাদের ভাষা হওয়া উচিত ছিল সাংগঠনিকভাবে, কিংবা যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানের হয়ে এটা যূথবদ্ধ একটা অভিব্যক্তি, দুঃখ প্রকাশ বা প্রতিবাদের যে জায়গাটা তৈরি হওয়ার প্রয়োজন ছিল সেটি হয়নি। এতে এখন আর কেউ অবাক হয় না, কারণ এটা দীর্ঘদিনের প্রক্রিয়া। শিল্পীরা একেবারেই এতটা মেকি হাসি হাসতে হাসতে কেউ কারো হয়ে ওঠে না। খুব পার্টি করে, খুব দেখায় একজন আরেকজনের জন্য, পারলে জীবন দিয়ে দেয়, কিন্তু প্রকৃত অর্থে বিপদে পড়লে ব্যক্তিগতভাবে তো নাই, সাংগঠনিকভাবেও আর কেউ পাশে যায় না যে ঠিক আছে ও বিপদে পড়ছে, ও সামলাবে। আমরা খামাখা সব জড়ায়ে কোন রাজনৈতিক দলভুক্ত কার কি রোষানলে পড়ব। অর্থাৎ সামাজিক জীব হিসাবে, সামাজিক প্রাণী হিসাবে যদি শিল্পীদের একটা গোত্র বিভক্ত করি, তাহলে দেখবেন যে টোকাইদেরও একটা যূথবদ্ধ বন্ধুত্ব সম্পর্ক আছে, শিল্পীদের নাই। কিংবা সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষদের, রিক্সা শ্রমিক বলি বা শ্রমজীবী যে কোনো মানুষদের দেখবেন যে তাদের যে কোনো বিপদে বা তাদের পেশাগত কোনো আঘাতে তারা সরব হয়ে ওঠে। শিল্পীরা একজন আরেকজনের বিপদে মজা নেয় এবং সেভাবে যে আমার তো বিপদ আসেনি, সুতরাং আমি কেন এর ভেতরে জড়াবো। তো এইভাবে এই প্রক্রিয়াগুলো চলতে চলতে এখন একটা পর্যায়ে চলে এসছে যে শিল্পীরা নিজেদের কাজের ক্ষেত্রে যেমন খুব বেশি ডিলাইটফুল না। এটার একটা ছোট ব্যাখ্যা দিই আপনাদের কাছে। যেমন ধরেন, আমি আমার একাধিক শোতে আলোচনা করেছি যে শিল্পীরা এখন কি নিয়ে আলোচিত, কি নিয়ে তারা তাদের ফ্যান ফলোয়ারদের কাছে হাজির হচ্ছে। অধিকাংশ শিল্পীর কথা বলছি, রেয়ার মানে অধিকাংশ শিল্পীরা তাদের বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন, তাদের পেজে প্রমোশন এবং বাংলা ভাষায় ফিতা কাটা উদ্বোধনের কাজে। এখন এগুলো কিন্তু শোবিজ ইন্ডাস্ট্রির আর্টিস্টদের কাজ, এটা সারা বিশ্বেই হয়ে থাকে। কিন্তু পার্থক্য হলো সারা বিশ্বের অন্যান্য দেশে এগুলো থাকে অক্সিলারি, অর্থাৎ সহযোগী কাজ। যা আমার ফেম, আমার হঠাৎ করে একটা এবছর আমার 2টো ছবি হিট হয়েছে, সুতরাং সেই ছবির প্রমোশনও হলো, ফিতা কাটাও হলো, গণসংযোগও হলো এবং সেই ডিমান্ডও তৈরি হলো। কিন্তু এই এখনকার গোত্র বিভক্ত কিছু মানুষ দেখবেন, অ্যারেঞ্জারও আছে, অ্যারেঞ্জারও তৈরি হয়েছে কিছু, তারা এই উদ্বোধন বলি বা বিভিন্ন পেইড প্রমোশন বলি, যেগুলো মূলত ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারদের একটা প্রধানতম আয় উপার্জনের পথ, সেটি অভিনয় শিল্পী বা শোবিজ তারকা বা চলচ্চিত্র তারকাদের একাংশ না, অধিকাংশের ক্ষেত্রে এটা একটা ডিজায়ার পয়েন্ট হয়ে গেছে যে আমি যদি ওই অ্যারেঞ্জারদের সাথে, অ্যারেঞ্জারদের স্কুলে ভর্তি হয়ে যেতে পারি, তাহলে আমি যদি ছোটোখাটো দোকানও উদ্বোধন করে ফেলতে পারি, তো আমার বেশ কিছু আয় উপার্জন আসবে। এটাকে আমি খারাপ চোখে দেখছি না, কারণ শিল্পীরা তো দিন শেষে তাদেরও বাঁচতে হয়, তাদের লাইফস্টাইল আরও বেশি ব্যয়বহুল। কিন্তু ইন্ডাস্ট্রি যখন রুগ্ন হতে থাকে, পরিচালক, প্রযোজক বা এর সাথে সাংগঠনিক যারা মোড়ল বা অভিভাবক বা সংস্কৃতি মন্ত্রণালয়, নেতা যারা শিল্প নিয়ে অনেক গলা কপচায়, তারা যখন একেবারে অবহেলার দিকে, শুধু আত্মগরিমা, আমার নিজের জায়গাটা কতটা ঠিকঠাক আছে কিনা, তাহলেই তো মানে নিজে গা বাঁচিয়ে চলা যখন শুরু হয়, তখন ইন্ডাস্ট্রিতে আসলে আর থাকে না। ইন্ডাস্ট্রি তখন হিজি হিজ হুজ হুজ হয়ে যায়। হিজি হিজ হুজ হুজ বিষয়টা তো বোঝানি যে আমি আমারটা, আমি বাঁচলেই হইল, এই কাদা টাদার মধ্যে আমি কোনো মতে ঠিকঠাক মতো হেঁটে গেলেই হয়ে যাবে, পরে কি আসছে ও গোল্লায় যাক। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রি আজকে এই অবস্থায়
দাঁড়িয়ে গেছে। আজকে না, এটা বেশ কয়েক বছর ধরেই এই অবস্থায় রয়েছে। সো এই অবস্থায় থাকতে থাকতে যেটি হয়েছে যে মূল কাজে কারো ফোকাস নেই বা কাজ নাই বা কাজের প্রতি আগ্রহ নেই। যে আমি একটা নতুন বছর তৈরি হয়েছে, নতুন বছরের ক্যালেন্ডারে আমার একটা ছবি লাগবে, যে ছবিটা আমি অন্তত আমার যদি 10 জন ফ্যান থাকে আমি 15 জন নতুন ফ্যান তৈরি করব। এদের সকলেরই আবার ফেসবুকে কিন্তু মিলিয়ন ফ্যান, কিন্তু দেখবেন ছবি রিলিজ হলে এই মিলিয়ন ফ্যানের 5% সিনেমা হলে টিকিট কেটে তারা ছবিটা দেখে না। তাদের মূল যে কাজটি, সেই কাজটি দেখার প্রতি আগ্রহ দেখায় না। তার মানে তারা তাদের মূল কাজের প্রতি যত্নশীল না। এখন মূল কাজের প্রতি যত্নশীল না হলে যেটি হয় যে ফ্যানরা নানানভাবে এগুলো নিয়ে মকারি করে, তারা কমেন্টে লেখে, নানান রকম ব্যঙ্গোক্তি করে, এবং সেটিতে কেউ কেউ কোনো তারকা আবার সেই ব্যঙ্গোক্তিকে প্রতিক্রিয়া ভেবে যে আমার তো কনভারসেশন হচ্ছে, সুতরাং আমি বোধহয় আলোচিত। সম্প্রতি দেখেছেন একজন অভিনেত্রী, বলবো না, অভিনেত্রী এখনো হয়ে ওঠেনি, একজন চলচ্চিত্রকর্মী উবার চালককে নিয়ে একটি স্টেটমেন্ট দিয়েছে। পরবর্তীতে উবার চালক বলেছেন যে না, ও আসলে ভাইরাল হওয়ার জন্য করেছে, আমার যদি রেকর্ড থাকতো তাহলে আমি এতদিন এই কাজ করতে পারতাম না। এখনও প্রমাণিত না বিষয়টা, কিন্তু সবচেয়ে গুরুত্বের বিষয় হচ্ছে যে উবার চালক বললেন যে ওনার মতো জঘন্য কোনো যাত্রী আমি দেখিনি, এবং একই সাথে বললেন যে উনি আমাকে ব্যবহার করে ভাইরাল হতে চান। দেখুন, একজন শ্রমজীবী মানুষ, সে একজন চলচ্চিত্র তারকা বা তারকা হয়ে ওঠার জন্য চলচ্চিত্র কর্মী, তাকে উদ্দেশ্য করে বলছেন যে তাকে ভর করে সে ভাইরাল হতে চায়, আলোচিত হতে চায়। এই লাইনের চাইতে কোনো লজ্জাজনক, কোনো শেমফুল কথা হতে পারে না কিন্তু। অর্থাৎ কতটা অশ্রদ্ধা থাকলে ইন্ডাস্ট্রির প্রতি, যে এবং কতটা নিম্নরুচির মানুষ হলে, মানে নিম্নরুচির মানুষদের চর্চা থাকলে এ ধরনের কথা একজন শ্রমজীবী উবার চালক বলে ফেলতে পারেন। এতে অনেকে বাদ সাধবেন যে আমি কেন বিপক্ষে বলছি। বিপক্ষ না, শিল্পীরা যে নিজেরা নিজেদের কাজের ভেতরে নাই, এটা তো আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন। মানে 1-2 জন ছাড়া আর কেউ বিভিন্ন রকম কনসার্ট, একটু বিদেশ ট্যুর, 2টা উদ্বোধন, 3টা পেইড প্রমোশন, কিন্তু তাদের আর্টসের জায়গায় ভালো কাজ দেখাতেই হবে, সেই কাজের জায়গাটা তারা নেই, বিচ্যুত হয়ে গেছে। সো আপনি যখন মূল কাজ থেকে বিচ্যুত হয়ে যাবেন, যখন অন্যান্য কাজ করা শুরু করবেন, তখন তো আপনার ওই ফ্যান ফলোয়াররা মূলত দেখবে যে আরে তুমি তো আমাদের উপর ভর করে তুমি এইসব বিজনেস করছো। লাইক ইনফ্লুয়েন্সাররা কি হয় যে আমার বান্ডিলে, আমি আমার ফেসবুক পেজে যদি 5 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, তাহলে আমি কমপক্ষে বছরে 20 থেকে 25টা ব্র্যান্ডেড প্রমোশন আমার কাছে আসবে। সেটা 2 টাকা 5 টাকা যাই হোক, আমি সেটা পেইড প্রমোশন করতে পারবো সেই পেজের জন্য। তাই এই ফ্যানরা কিন্তু অধিকাংশই শ্রদ্ধা ভরে তার প্রতি ফলো করে না। তার এইসব মকারি করার জন্য, যে মূল কাজে নাই কিন্তু অন্যান্য কাজে আছে, সেই ব্যঙ্গোক্তি এবং তাদের বিকৃত কিছু কমেন্ট করার জন্য সেই ফলো দিয়ে রাখে। এই বিষয়টি ভাইস ভার্সা। অর্থাৎ আপনি যদি নিজের মূল কাজের প্রতি যত্নশীল না হন, এনিহাও আপনাকে সিক করতে হবে, আপনাকে খুঁজতে হবে, আর্টস থাকতে হবে যে আমার একটি ভালো কাজ আমার এবছর হইতে হবে। তাহলে আপনি অবশ্যই 10 জন মানুষের শ্রদ্ধাযুক্ত ফ্যান পাবেন। আমি বিশ্বাস করি যাদের ক্রেজ রয়েছে বাংলাদেশে এখনও তো কমপক্ষে 10 থেকে 15 জন বিভিন্ন স্তরে তারকাদের ক্রেজ রয়েছে, যাদের কাজ ডিলাইটফুল, গানে হোক, চলচ্চিত্র হোক, নাটকের অভিনয় হোক, তারা প্রতিনিয়ত তার ফ্যানদের কাজ দিয়ে মুগ্ধ করতে চায়, এবং এটি হওয়া উচিত। সুতরাং আমাদের শিল্পীদেরও এখন বোধ দেওয়ার জায়গা তৈরি হওয়া প্রয়োজন। একে তো যেমন আপনি আপনার বিপদে কাউকে পাচ্ছেন না, সুতরাং আপনি আপনার মূল কাজে ফোকাস দিন। যিনি অভিনয় করেন তার মূল কাজে ফোকাস দেওয়া উচিত যে আমার একটা বেস্ট কাজ এবছর বা এই 3 মাসে, আগামী 3 মাসে হওয়া প্রয়োজন, যাতে আমাকে মানুষ ফিতা কাটার খোঁজার চাইতেও আরও একটা ভালো চরিত্র দেওয়ার জন্য খুঁজতে থাকে। তাহলেই মনে হয় আত্ম উপলব্ধির জায়গায় এই সংকটগুলোর সমাধান তৈরি হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশের মানুষটিকে। আমি এই শোবিজের ক্ষুদ্রতম কর্মী, এবং সেই ভালোবাসা, ভালো লাগার জায়গা থেকেই শোবিজের যে কোনো শিল্পী, যে কোনো কলাকুশলী প্রতি আঘাত
বা কোনো নেতিবাচক খবর আমাকে কষ্ট দেয়। সে কারণে আমি এর মূল সমাধান খোঁজার চেষ্টা করি যে আমাদের ভুলটা কোথায়, আমাদের আত্ম উপলব্ধির জায়গায় কী আলোচনাটা এখন করা উচিত। ভুলভাল বললে ক্ষমা করবেন, শুধরে দেবেন, কমেন্ট করে আলোচনায় অংশ নেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।